I'm Trisha. Hope you guys are doing all fine, and this is my third and final video of Sikkim Darjeeling trip. In the last video I had ended with leaving Sikkim and the way to Darjeeling, and here in this video finally we have reached to Bangla. So the other side of the bridge belongs to Sikkim obviously, and now we are standing on Banglar Mati. আমার ইংলিশের দৌড় যেহেতু এতটুকুই ছিল, তাই এবার পাতি বাংলা ভাষায় কথা বলবো। হোটেলের দিকে রওনা হচ্ছে, যেটি ছিল আমাদের মেন রোডের একেবারেই খাদারে, মানে ভিতরে। পৌঁছে গেছি, মেলে যাচ্ছি, হোটেল অবধি হেঁটে হেঁটে যেতে হবে। মেলের ভিতরে যেহেতু বড় গাড়ি ঢোকে না, তাই আমাদের বাইরেই দাঁড় করিয়ে দিয়েছিল। হোটেলটি আমাদের খুব একটি ভালো ছিল না, তাই ওটির কোনো ভিডিও তোলা হয়নি, কিন্তু যেহেতু এটা আমাদের লাস্ট প্লেস অফ দ্য ট্রিপ, তো সামহাউ উই ট্রাই টু ম্যানেজ উইথ দিস শিট। তো এখানে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা বিকালে তো এখানে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছিল। আমার ফ্যামিলি সেখান থেকে বিশেষ কিছু কিনেনি, কিন্তু আমি আমার ফ্রেন্ডের জন্য কিছু জিনিস কিনে এখানে একটু চা খেয়ে এবং ম্যালোডে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে হোটেল চলে গেছিলাম। কারণ পরদিন আমাদের সকাল 4টের সময় টাইগার হিলস যেতে হতো সানরাইজ দেখতে, মানে আমরা গেছিলাম। এখন আমরা যাচ্ছি টাইগার হিলস দেখতে, সানরাইজ দেখতে টাইগার হিলস। তো এটি ছিল শর্টকাট পথ ওঠার জন্য। এটা যেহেতু অনেকটাই উঁচুতে, তাই আমার দিদা উঠতে পারিনি, তাই আমি আর আমার বাবা মা উঠেছিলাম। আর ওখানে গিয়ে পৌঁছে দেখি ধর্মতলার চেয়েও এখানে বেশি ভিড়। সানরাইজ আমরা বিশেষভাবে দেখতে পাইনি, কারণ যতবার সূর্য উঠছিল ততবারই মেঘে ঢাকা পড়ে যাচ্ছিলো এবং মানুষের উৎসাহ তার সাথে বাড়ছিল। তো যাকে এখানে আমরা বেশি টাইম স্পেন্ড না করে আমরা চলে গেছিলাম পরবর্তী প্লেসগুলোর দিকে, যেটি হচ্ছে ঘুম মনেস্ট্রি, জাপানিজ গার্ডেন এবং বাতাসিয়া লুপ। প্রথমে ভেবেছিলাম এটি ফ্রিতে ছিল, কিন্তু না, আমাদের বেরোনোর সময় টিকিট নিয়েছিল। এখন আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল। এটি হচ্ছে একটি জাপানিজ শ্রাইন দার্জিলিংয়ে। লোকাল সাইটসিন হিসেবে জায়গাটি খুবই সুন্দর এবং পরিষ্কার। এটি নর্মাল গার্ডেনের মতো, তাই এখানে বেশি সময় নষ্ট না করে আমরা বাতাসিয়া লুপ চলে গেছিলাম। এটা হচ্ছে বাতাসিয়া লুপ, ওইখানে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই জায়গাটিও পার্কের মতো, বেশ ভালো, কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে হয়তো আমার সেরকমভাবে পছন্দ হয়নি, তাই এখানে আমরা সেরকমভাবে বেশিক্ষণ থাকিও নি। তো একটুখানি ঘুরে চারপাশটা দেখে এখানকার জামা পরে একটু ছবি তুলে আমরা এবারে ঘুম মনেস্ট্রির দিকে গেছিলাম। তো এটি হচ্ছে ঘুম মনেস্ট্রি। এই জায়গাটাও শান্ত নিরিবিলি, বেশ সুন্দর। এবং এটির পরে আমরা ডাইরেক্ট হোটেলের দিকে রওনা দিই এবং সেখানে গিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা নেক্সট ট্রিপের দিকে রওনা দিই। কোথায় গেছে একটা জায়গাটা? স্কটল্যান্ড না কোথায় রে? অবশ্যই ইন্ডিয়া কেন বলবে? এই ভালো করে তুলিনি এইটা। হ্যাঁ, তো এবারে আমরা এসেছি চা বাগানে। চা বাগান কম নার্সারি বেশি লাগছিল, বা ছবি তোলার জন্য একটি ছোট সেট। এখানেও আমি ভাড়া করা ড্রেসে একটুখানি রং ঢং করে এখান থেকে চলে গেলাম নেক্সট ট্রিপে, যেটি হচ্ছে জুতে। দেখার মতো হরেক রকমের প্রাণী আমরা দেখতে পেয়েছি এবং জুটি বেশ ভালোই। এখানে রেড প্যান্ডা দেখেছি এবং রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পেয়েছি। তো এরপর আমরা ডাইরেক্ট হোটেলে গিয়ে লাঞ্চ সেরে বিকালে আবার ম্যাল রোডে এমনি নর্মাল শপিং করতে বা ঘুরতে বেরিয়েছিলাম। এটি হচ্ছে কালী মন্দির, দার্জিলিংয়ের ম্যাল রোডের মহাকালী মন্দির। এরপর লোকাল ক্যাফেতে গিয়ে আমি আমার ফ্যামিলি একটু চা খেলাম এবং আশেপাশে একটু ঘোরাঘুরি করে এই রেস্টুরেন্টে ডিনার সেরে আমরা হোটেল চলে গেলাম। তো আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, আর আমাদের আজকে লাস্ট ট্যুর এখানে, এবং এরপরে আমরা হাওড়া ফিরে যাব। তো
এখন কথা অনুযায়ী আমাদের মিরিকের উপর দিয়ে যাওয়ার কথা ছিল, দিয়ে তারপরে জলপাইগুড়ি স্টেশন, কিন্তু যেহেতু আমরা অনেকটা এক্সস্টেড ছিলাম তাই মিরিক আমরা গেলাম না, আমরা ডাইরেক্ট এনজিপি স্টেশন চলে গেলাম। আমরা আজকে হোপে আবার ঢুকেছি। দার্জিলিং থেকে বিদায়ের মন ভারাক্রান্ত ভাইব দেওয়ার জন্য আমাদের ড্রাইভার কাকু সেরকম গান চালিয়েছিল। লাস্টবারের মতো আমরা এখানকার অথেন্টিক মোমো খেয়ে কার্শিয়াংয়ের উপর দিয়ে ভালো সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা ফাইনালি সমতল ল্যান্ডে পৌঁছে যাই এবং এনজিপি স্টেশন চলে আসি। আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি, আর আমাদের 8টার সময় ট্রেন, এবং আমরা হাওড়া পৌঁছে যাব। এক্সপ্রেসটির নাম ছিল সরাইঘাট এক্সপ্রেস এবং কথা মতো আমাদের ভোর 5:30টার সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমাদের 5টার মধ্যেই হাওড়া স্টেশনে পৌঁছে দেয়। খুব ভালোই ট্রেনটি চলে। তো আমরা হাওড়া স্টেশনে ফাইনালি পৌঁছে যাই এবং এবছরের মতো আমার ঘোরা এখানেই সমাপ্ত হলো। ততদিনের জন্য টাটা।